ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবে, সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে, রবের দিকে দৌড়াতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা ইউফাকু ফিস সূরি ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين। এবং ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার মারবে, তখন সমস্ত আকাশ এবং জমিনের মধ্যে যারা থাকবে সব ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে এবং সবাই হীন অবস্থায় আল্লাহর সামনে এসে উপস্থিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন ইসরাফিল আলাইহিস সালাম তিনবার ফুৎকার মেরে দেবে, কিয়ামতের কনসেশন শুরু হয়ে যাবে, বিভীষিকাময়ের খেলা শুরু হয়ে যাবে। আরে ওই দিন কত কঠিন হবে আপনি কি চিন্তা করেছেন? ওই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে। ওই দিন মানুষ নাফসি নাফসি করবে, হায় আল্লাহ আমার যে কি হবে, আমার যে কি হবে। ওই দিন এই যে আমরা আকাশের উপরে সূর্য দেখতে পাই, এই সূর্যটা আমাদের মাথার হাজার হাজার মাইল উপরে আছে, কিন্তু ওই কঠিন কিয়ামতের দিন এই সূর্যটা মাথার এত উপরে থাকবে না, বরং মাথার 1 মাইল উপরে চলে আসবে, অথবা সুরমাদানি যে আমরা যে সুরমা ব্যবহার করি, সুরমা দানির ভিতরে যে কাঠিটা পাওয়া যায় এতটা কারিব হয়ে যাবে, এতটা নিকট হয়ে যাবে। বিশ্বনবী বলেন ওই দিন সূর্যের তাপে, রৌদ্রের তাপে মানুষের মাথার মগজটা গলে গিয়ে নাক আর কানের ছিদ্র দিয়ে মোমবাতির মতো গলে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।